চিৎকার করছে। তুমি এখানে? আজ তো তোমার বিয়ে, বিয়ের সাজে তুমি তুমি এখন এখানে কি করছো? তার জবাব আপনার ছেলে দেবে, রুদ্রিক দেবে। ডাকুন তাকে। একদম চিৎকার করবে না, গলা নামিয়ে কথা বলো। এটা আমাদের বাড়ির ড্রয়িং রুম, তোমার বিয়ের মণ্ডপ নয়। কাকুমণি প্লিজ একটু চুপ করো, একটু শান্ত হও। নিশ্চয়ই কিছু হয়েছে, তবেই তো এখানে এসেছে। তিথি, কি হয়েছে তিথি? বলো কি হয়েছে? চুপ করে আছো কেন? বলো তোমার কি হয়েছে? তুমি এখন রুদ্রিককে খুঁজছো কেন? এই, তুমি আমার ছেলেকে এখানে কেন খুঁজতে এসেছো? আপনারা এখনো বুঝতে পারছেন না একটা মেয়ে তার বিয়ের মণ্ডপ থেকে কেন এখানে এসছে? বুঝতে পারছেন না? আপনারা কিচ্ছু বুঝতে পারছেন না। কি হলো বলুন? কিচ্ছু বুঝতে পারছেন না? এই, হেয়ালি করো না। ঠিক তাই, এত হেয়ালি করছো কেন তুমি? এরকম সিন ক্রিয়েট করছো কেন? কি চাই তোমার? বলো কি চাই? কি হয়েছে তোমার? বলো কি চাই তোমার? আরে দাদা, এই মেয়েটার সাথে কি এত কথা বলছো? জাস্ট বার করে দাও। সিকিউরিটি, সিকিউরিটি। কি হচ্ছে কি? দাঁড়াও। কি হয়েছে মা তোমার? হ্যাঁ, এই বেশে এখন তুমি তুমি এখানে কেন? সর্বনাশ করে দিয়েছে আপনার ছেলে, আমার সর্বনাশ করে দিয়েছে। সর্বনাশ? কি সর্বনাশ করেছে তোমার? আমি জানতাম দাদা ভাই কিছু একটা গন্ডগোল করবে, ঠিক জানতাম। তুই কি বলছিস? দাদা ভাই কিছু করেছে বলছিস? চুপ করে আছো কেন মা? বলো যে যে আমার ছেলে কি করেছে। তুমি কাঁদছো কেন? ও কি করেছে তোমার? কি করেছে? আমার জীবন শেষ হয়ে গেছে। আমার জীবন শেষ হয়ে গেছে শুধুমাত্র আপনার ছেলের জন্য। দেখো, বারবার আমাদের বাড়ির ছেলের নামে অ্যালিগেশন না এনে নিজে কি চাও সেটা বলো। কি বলতে চাইছি শুনবেন? শুনুন তাহলে। আমি আর 5টা মেয়ের মতো পড়াশোনা করছিলাম। আমার স্বপ্ন ছিল আইএস বা আইপিএস হব। স্বপ্ন ছিল দেশের সেবা করব। ঠিক তখনই আমার মায়ের কাল রোগ ধরলো। আমার মায়ের ক্যান্সার। ডাক্তার বললেন বেশি দিন বাঁচবেন না। আমার মা তখন আমার বিয়ে ঠিক করলেন। আজ যদি আমার মায়ের কিছু হয়ে যায় তখন আমার কি হবে? কেন? তোমার তোমার আর কেউ নেই? আছে, কিন্তু আমার মা সিঙ্গেল মাদার। আমার মা মৃত্যুকে যত না ভয় পেয়েছে তার থেকেও বেশি ভয় পায় আমার ভবিষ্যৎ নিয়ে। আমার মা বিয়ে ঠিক করে। আমি সব কিছু ভুলে আমার মায়ের মুখ চেয়ে বিয়েতে মত দিয়েছি। মায়ের স্বপ্ন, মায়ের মৃত্যুর আগে মা আমার বিয়ে দেখে যাবে, আমার সংসার থেকে যাবে। আমি আর 5টা মেয়ের মতো বিয়ের মণ্ডপে গিয়েছিলাম। মুখে পান পাতা ঢাকা দিয়ে পিঁড়িতে বসিয়ে আমাকে মণ্ডপে আনা হয়। সেই মণ্ডপে যেখানে একটা মেয়ের স্বপ্ন দেখা শুরু হয়। আমাকে পিঁড়িতে বসিয়ে বরের চারপাশে ঘোরানো হচ্ছিল। তখন সবাই হইচই আনন্দে মেতেছিল, উলুধ্বনি, শঙ্খ বাজছে। আমার খুব ভালো লাগছিল জানেন। ঠিক তারপরে সব সুর কেটে গেল। আপনার ছেলে কি কি করেছে আমার ছেলে? কি করেছে রুদ্রিক?
প্লিজ তুমি চুপ করে থেকো না, বলো বলো না রুদ্রিক কি করেছে বলো। আপনার ছেলে ঠিক আছে ঠিক আছে, যা হওয়ার তা তো হয়ে গেছে। তোমার যদি কোনো কম্পেনসেশন লাগে, 10 লাখ 20 লাখ কি লাগবে বলো, তুমি নাও, নিয়ে এখান থেকে চলে যাও। ঠিক তাই, যা লাগে এখান থেকে নিয়ে চলে যাও। আমি এখন বুঝতে পারছি আপনার মতো মা আছে বলেই রুদ্রিক ব্যানার্জির এই চরিত্র। ভদ্রভাবে কথা বলো তুমি, তুমি কিন্তু মাথা ছাড়িয়ে যাচ্ছ। তোমরা ঠান্ডা হও না, একটু একটু ঠান্ডা হও না তোমরা। এবার বলুন নন্দন ব্যানার্জি, এবার বলুন আমি কি করব, বলুন এবার বলুন বলুন। তুমি কিচ্ছু করবে না, করবে রুদ্রিক ব্যানার্জি। তুই কি বলছিস? বাবা তুমি তুমি কি করতে যাচ্ছ? প্রায়শ্চিত্ত করবে। দাদা, রুদ্রিক প্রায়শ্চিত্ত করবে মানে? তোমার মা কোথায়? হাসপাতালে। আমার মায়ের স্বপ্ন ছিল আমাকে বিয়ে দেওয়া, আমি সংসার পেতেছি সেটা দেখে যাও। আমার মা মরছে তিলে তিলে, যে কোনো মুহূর্তে খবর আসতে পারে যে আমার মা আর নেই। আমি এমন একটা অভাগিনী, আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারিনি। আমার ছেলের যদি কিছু হয়ে যায় আর তুমি যদি ওই মেয়েটার পাশে দাঁড়াও, তাহলে আমার ছেলে যা করেছে তার 10 গুণ তাণ্ডব তুমি আমার থেকে দেখবে। রুদ্রিক ব্যানার্জি যেমন আমার ছেলে, আজ থেকে ওই মেয়েটাও আমার মেয়ে।